আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে জানো আমাদের এই অনলাইন কার্যক্রমের অর্থাৎ অনলাইন ক্লাসের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উক্ত কলেজের প্রিন্সিপাল প্রফেসর আবুল বাশার স্যার। ওনার তত্ত্বাবধানে আসলে আমরা তোমাদের নিকট ক্লাসগুলো পৌঁছে দিচ্ছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনার্স তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের একটি পত্র পড়ানোর জন্য। আমাদের বরাবরের মতোই আজকের বিষয়টি আমার হচ্ছে ব্যবসায় পরিসংখ্যান অর্থাৎ বিজনেস স্ট্যাটিস্টিক্স। আমি একটি অঙ্ক আজকে তোমাদেরকে করাবো। এই অঙ্কটি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন সেখানে কয়েকবার এসেছে। প্রশ্নটি আমি অলরেডি বোর্ডের মধ্যে লিখে দিয়েছি। তোমরা একটু কষ্ট করে কাগজ কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো। আর আমি আরেকটা কথা বলে রাখি, ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলেই তুমি ক্লাসগুলো বুঝতে তোমার খুবই সুবিধা হবে। যদি তুমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো তাহলে কিন্তু তোমার ক্লাসগুলো বুঝতে খুবই সুবিধা হবে। দেখো, আমি একটি অঙ্ক অলরেডি বোর্ডের মধ্যে লিখে দিয়েছি যে ক্লাস 0 থেকে 10 মধ্যে কতজন? 10 জন। এভাবে 10 থেকে 20-এর মধ্যে দেওয়া আছে 20 জন। 20 থেকে 30-এর মধ্যে দেওয়া নাই, অর্থাৎ এই জায়গাটা প্রশ্নবোধক চিহ্ন। 30 থেকে 40-এর মধ্যে দেওয়া আছে 40 জন। 40 থেকে 50-এর মধ্যে আবার প্রশ্নবোধক চিহ্ন। এভাবে 50 থেকে 60-এর মধ্যে 25 জন, 60 থেকে 70-এর মধ্যে 15 জন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করেন, দ্য মিডিয়ান ভ্যালু ইজ 35, অর্থাৎ মিডিয়ানের যে মান সেই মানটি কত? 35। এছাড়াও আছে টোটাল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সির টোটাল, অর্থাৎ এই টোটাল ফ্রিকোয়েন্সির আমার প্রশ্নে দেওয়া আছে 170। আমাদেরকে বের করতে বলছে ফাইন্ড আউট দ্য মিসিং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যেই ফ্রিকোয়েন্সিগুলো, যেই গণসংখ্যাগুলো প্রশ্নের মধ্যে দেওয়া নেই, আমাকে ক্যালকুলেশন করে অঙ্ক করে গণসংখ্যা বের করে দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে টেবিল তৈরি করে নিব। ভালো করে লক্ষ্য করেন, আমরা একটি টেবিল তৈরি করে নিব। টেবিলের মধ্যে দেওয়া আছে, দেখেন, ক্লাস, দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, সংক্ষেপে আমরা ফ্রিকোয়েন্সিকে এক বলি। এছাড়া আমাদের বের করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের ক্লাস হচ্ছে 0 থেকে 10, 10 থেকে 20, এভাবে আমরা লিখবো। 20 থেকে 30, অর্থাৎ প্রশ্নে যেভাবে আছে আমরা সেভাবে লিখবো। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। ফ্রিকোয়েন্সি 0 থেকে 10-এর শ্রেণীতে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 10, 10 থেকে 20-এর মধ্যে দেওয়া আছে 20, 20 থেকে 30-এর মধ্যে ফ্রিকোয়েন্সি দেওয়া নেই। তো এটা যদি ফ্রিকোয়েন্সি 1 হয়, 20 হচ্ছে ফ্রিকোয়েন্সি 2, তাহলে যেটা দেওয়া নেই এটা হবে F3, অর্থাৎ ফ্রিকোয়েন্সি 3। ফ্রিকোয়েন্সি 4 প্রশ্ন দেওয়া আছে 40, ফ্রিকোয়েন্সি 5 দেওয়া নেই, 5, তার মানে আমরা এখানে লিখবো F5। এরপর আছে ফ্রিকোয়েন্সি 6, ফ্রিকোয়েন্সি 6 হচ্ছে 25, একেবারে শেষেরটি হচ্ছে 15। সিএফ বলতে কি? ক্রমযোজিত গণসংখ্যা মানে প্রথমটি ঠিক থাকবে, অর্থাৎ 10-এ 10 ঠিক থাকবে। এবার 10-এ আর 20-এ যোগ করলে হবে 30, 30-এ আর F3 যোগ দিব, অর্থাৎ 30 যোগ F3। এবার আমরা 30 আর 40 হচ্ছে 70 যোগ F3, 70 যোগ F3 যোগ F5। 70 আর 25-এ আমার হবে 95 যোগ F3 যোগ F5। 95 আর 15-তে হবে 110 যোগ F3 যোগ F5। আচ্ছা, আমি প্রথমেই প্রশ্ন থেকে সিএফটাকে বের করলাম। এবার আমরা যেহেতু মিডিয়ানের ভ্যালু দেওয়া আছে, দেখেন মিডিয়ানের ভ্যালু কত দেওয়া আছে? 35, অর্থাৎ মিডিয়ানের রেজাল্ট দেওয়া আছে। আমরা মিডিয়ানের মাধ্যমে অঙ্কটি করার চেষ্টা করব। প্রথমেই আমি লিখলাম এমই সাইজ অফ n ভাগ 2 আইটেম। সাইজ অফ, আমরা জানি আমাদের যে n এর মান, অর্থাৎ টোটাল ফ্রিকোয়েন্সিকে পরিসংখ্যানে n বলা হবে। n এর মান হচ্ছে 170 ভাগ 2 আইটেম। তাহলে সাইজ অফ 170 কে যদি আমি 2 দ্বারা ভাগ দেই, আমার যে ফলাফলটি হবে 170 ভাগ 2, আমার ফলাফলটি হবে 85, অর্থাৎ 85 আইটেম। তো শিক্ষার্থী দেখেন, এই 85 নিয়ে আমরা চলে যাব সিএফ এর মধ্যে, কিন্তু সিএফ এর মধ্যে 85 বলে কিন্তু কিছু নেই। তার মানে আমি এই 85 থেকে কিন্তু আমি মধ্যমা শ্রেণীর
মধ্যমা শ্রেণীটি বের করতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমি একটু বুদ্ধি প্রয়োগ করব। বুদ্ধিটি হচ্ছে, এই যে মিডিয়ানের ভ্যালু দেওয়া আছে 35, তার মানে মিডিয়ানের যে ফর্মুলা, সে ফর্মুলার আলোকেই আসলে আমাদের শ্রেণীটা আমি বুদ্ধি করে বের করে ফেলবো। মিডিয়ান ভ্যালু যদি 35 হয়, তাহলে L1 অবশ্যই 35 এর নিচে, 35 এর উপরে হবে না। আমি আবারও বলছি, মিডিয়ানের ভ্যালু যেহেতু 35, তাহলে L1 এর যে ভ্যালু সেটা অবশ্যই 35 এর নিচে। তার মানে দেখেন, আমার যেই শ্রেণী ক্লাস আছে, প্রথমটির মধ্যে 35, বা প্রথম শ্রেণীর মধ্যে 35 নেই, দ্বিতীয়টির মধ্যেও নেই, তৃতীয়টির মধ্যেও নেই। অর্থাৎ এই চতুর্থ শ্রেণীতে 30 থেকে 40টাই হচ্ছে আমার এই অঙ্কের জন্য এই মধ্যমার শ্রেণী, অর্থাৎ মিডিয়ান ক্লাস। তাহলে আমরা একটু লিখবো, ইট লাইস ইন দা মিডিয়ান ক্লাস 30 থেকে 40। সেক্ষেত্রে আমি বোধহয় বিষয়টি আর একটু সহজ করে বলার দরকার মনে হচ্ছে আমার। এই এখানে যে n/2 মান, এই মান দিয়ে সাধারণত আমরা মধ্যমা শ্রেণীটি বের করি এই মান দিয়ে, অর্থাৎ n/2 যে রেজাল্টটি হয় সেটি দিয়ে আমরা মধ্যমা শ্রেণীটি বের করি। কিন্তু এখানে তো মধ্যমার রেজাল্টটি দিয়ে দিছে, মধ্যমার রেজাল্ট হচ্ছে 35। তো আমরা জানি মধ্যমার রেজাল্ট যদি 35 হয়, তাহলে অবশ্যই আমার যে শ্রেণীটা 35 এর নিচে হবে। দেখেন 35 এর নিচে বলতে 30 থেকে 40ও বোঝায়, 20 থেকে 30ও বোঝায়। আমরা ধরে নিব কোনটাকে, 30 থেকে 40, কারণ এখানে 20 থেকে 29 বোঝাচ্ছে। 30 থেকে 40কেই আমরা ধরে নিব মধ্যমার শ্রেণী। এবার আমরা একটু মধ্যমার সূত্রটি প্রয়োগ করব, অর্থাৎ মিডিয়ানের ফর্মুলাটি লিখব। মিডিয়ান সমান সমান L1 যোগ n/2 বিয়োগ PCF FM গুণ C। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এর আগের ক্লাসে মিডিয়ান কিভাবে বের করতে হয়, L1 বলতে কি বোঝায়, PCF বলতে কি বোঝায়, C বলতে কি বোঝায়, FM বলতে কি বোঝায়, আমরা কিন্তু অঙ্ক করিয়েছিলাম। তারপরে আমি আবারও বলে দিচ্ছি, যেহেতু এটা একটা ইকুয়েশন, সেহেতু মিডিয়ানের, দেখেন মিডিয়ানের রেজাল্ট আছে 35, আমরা লিখলাম 35 সমান, এই L1 বলতে বোঝায়, একবার সহজভাবে চিন্তা করবেন, L1 বলতে বোঝাবে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। দেখেন মধ্যমা শ্রেণীটি হচ্ছে 30 থেকে 40, তার মানে মধ্যমা শ্রেণীটির নিম্ন সীমা হবে 30 যোগ আমার যে n/2, এই n/2 মান হচ্ছে 85, এই জন্য আমি লিখলাম 85 বিয়োগ, এখানে লেখা আছে PCF, এটার মানে হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে হবে, এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাকে বলা হবে PCF। আমি আবারও বলছি, মধ্যমা শ্রেণীটি হচ্ছে 30 থেকে 40, তার আগের শ্রেণীটি হচ্ছে 20 থেকে 30, এই 20 থেকে 30 এর ক্রমযোজিত অর্থাৎ CF এর মানটি হচ্ছে PCF। অর্থাৎ মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটাই হচ্ছে PCF। তাহলে মধ্যমা শ্রেণীটি যদি 30 থেকে 40 হয়, তার আগের শ্রেণীটি হচ্ছে 20 থেকে 30, আর তার ক্রমযোজিত গণসংখ্যা কত, 30 যোগ F3, অর্থাৎ আমার এটা হবে 30 যোগ F3। যেহেতু এখানে মাইনাস আছে, আমি একটা ব্র্যাকেট দিয়ে নিব। FM, আমরা সকলে জানি FM বলতে মধ্যমা শ্রেণীর গণসংখ্যাকে বোঝায়। দেখেন মধ্যমা শ্রেণীটি যদি 30 থেকে 40 হয়, এর গণসংখ্যাটি কত দেওয়া আছে, 40, আমরা দিলাম 40 গুণ C বলতে মধ্যমা শ্রেণীর ব্যবধান, মধ্যমা শ্রেণীটি হচ্ছে 30 থেকে 40, ব্যবধান কত, 30 থেকে 40 এর ব্যবধান হচ্ছে 10, এখানে এই কারণে এখানে আমি দিব 10। এবার প্রিয় শিক্ষার্থী 35 থেকে আমি 30 বিয়োগ করব, কারণ বাম দিকের আমরা সকলে জানি সংখ্যা যখন সাইড চেঞ্জ করে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, এখানে হবে 85 মাইনাস 30 প্লাসে মাইনাসে মাইনাস F3 গুণ 10 ভাগ 40, অর্থাৎ 40। এবার আমরা যেটা পাচ্ছি 35 থেকে 30 বাদ দিলে আমরা পাবো 5 সমান 85 থেকে আমি যদি 30 বাদ দিই, 85 বিয়োগ 30 আমার হবে 55 বিয়োগ F3 গুণ 10 ভাগ 40। আমি এখানে পেয়ে যাচ্ছি 5 সমান 10 এর যদি আমি 55 দিয়ে গুণ দিই, আমার হবে 550, আর এখানে হবে 10F3, এটা হচ্ছে 40। আমাদের এখানটায় হবে আর গুণন করব, 5 গুণ 40, 5 গুণ 40,
35 মানে 200, 200 সমান 550 সমান 10F3। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা এইটুকু লিখে নিয়েছেন। এবার আমরা এটা আরো সলিউশন করে ফেলব। 200 বিয়োগ 550 সমান F3 সমান 200 থেকে 550 যদি আমি বাদ দিই আমার হবে 350 মাইনাস 350 সমান মাইনাস F3। যার মান বের করব তাকে বাম দিকে নিয়ে আসব, বাম দিকে নিয়ে আসলে অটোমেটিক মাইনাস উঠে যাবে। এটা হচ্ছে মাইনাস 10F3 মাইনাস 10F3 অর্থাৎ F3 রেজাল্ট হবে 350 ভাগ 10, অর্থাৎ F3 বের হয়েছে আমার 35। শিক্ষার্থী, আমরা ইকুয়েশনের মাধ্যমে F3 রেজাল্ট কত পেলাম? 35। এবার আমরা F5 এর রেজাল্টটি বের করে ফেলব। আমরা জানি we know that n equal to 110, যোগ F3 যোগ F5, 110 যোগ F3 যোগ F5। আমাদের যে n এর প্রশ্নের মধ্যে n এর মানটি ছিল 170, তার মানে আমরা দিলাম এখানে লিখলাম 170 সমান 110, F3 এর মান পেয়েছিলাম 35, F5 তো বের হবে। এবার 170 বিয়োগ 110 বিয়োগ 35 সমান F5। তার মানে 170 থেকে আমরা 110 এবং 35 বাদ দিব, 170 বিয়োগ 110 বিয়োগ 35, আমার ফলাফলটি হচ্ছে 25 সমান F5, অর্থাৎ আমার হবে F5 সমান 25। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কটির F3 এবং F5 পেয়ে গেলাম। আশা করছি আপনারা অঙ্কটি খুব সহজভাবে বুঝতে পেরেছেন। কারো বুঝতে গিয়ে যদি কোনো সমস্যা, অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্টস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।